হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এই চাইনিজ ভেজিটেবলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো ফ্রাইড রাইসের সাথে। আর এই রেসিপিটাই সব থেকে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য প্রথমেই আমার লাগবে এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে 4 ভাগ করে তারপর ছাড়িয়ে নিয়েছি। আর এখানে সবকিছু অনেক পাতলা পাতলা করে দিতে হবে। দিয়েছি পেঁপে, গাজর আর ক্যাপসিকাম। আরও লাগবে রসুন কুচি আর মরিচ কুচি। আর আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি চিকেনের পিসগুলোকে অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে সয়া সস। সয়া সস আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ ভিনেগার। ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রসও দিয়ে দিতে পারো 1 চা চামচ। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব কমপক্ষে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরো বেশি সময়ও রাখতে পারো, কিন্তু চেষ্টা করবে 30 মিনিট রাখার। 30 মিনিট পর ফিরে আসছি। একটা প্যানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি খুবই হালকাভাবে ভেজে নিব, পুড়িয়ে ফেলা যাবে না। আর সব থেকে ভালো হয় এখানে যদি তোমরা এই ভেজিটেবলটা বাটার দিয়ে করো। তেলের পরিবর্তে যদি বাটারটা দাও তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু এখানে চিকেনটা দিয়ে দিয়েছি রসুনটা পুড়ে যাওয়ার আগেই। চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর পেঁপে। পেঁয়াজ আর পেঁপেটাকেও আমি খুবই হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। এগুলোকে নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চাইনিজ যে কোনো রান্নাই কিন্তু হাই হিটেই করা হয়। ভাজার সময় কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো না, হাইতেই রাখবো। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু চুলার আঁচটা হাইতে আছে নিচের দিকটা কিন্তু তাহলে পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, অবশ্যই প্রথমে দিয়ে দিবে। আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চিকেন স্টক। মানে চিকেনটা সিদ্ধ করার পরে যে জলটা থাকে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু চিকেন স্টকটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেওয়ার পরে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জলের সাথে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে আসবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আর তারপরে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এই তো আমি নামিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। ফ্রাইড রাইসের সাথে খেতেই কিন্তু এটা সব থেকে বেশি ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।